আছিস? আরে কেমন আছিস? কতদিন পর। মেয়ে নাকি? হ্যাঁ। কি নাম তোমার? ও মা, কি মিষ্টি হয়েছে। এই চ চ, সামনে একটা ক্যাফে আছে, ওখানে গিয়ে চা খেতে খেতে জমিয়ে আড্ডা হবে। চলো চলো চল। আরে তারপর বল, কেমন আছিস? এই চলে যাচ্ছে। তুই বল, তুই কেমন আছিস? এই তো একটা সিএ ফার্ম চালাচ্ছি, বাবা মার সাথেই আছি। জানিস নেক্সট ইয়ার বিয়েটা করেই ফেলছি অর্পণের সাথে। ও জার্মানিতে থাকে, ইঞ্জিনিয়ার। বাহ, ভালো তো। কতদিন বাদে দেখা হলো বল। আমি যে সেই কলেজের পর বাবা মার সাথে পুনেতে শিফট করে গেলাম, তারপরে আর এতগুলো বছর এই শহরটার সাথে কোনো যোগাযোগই ছিল না। কিন্তু আজকে তোকে দেখে ভীষণ ভালো লাগছে। তুই বল, বিয়েটা কবে করলি? কি হয়েছে? আর ইউ ওকে? তোকে এত অফ লাগছে কেন? আর ইউ ফাইন? এত বিধ্বস্ত লাগছে। আমার সব কিছু ঘেটে গেছে রে। প্লিজ হেয়ালি না করে বলবি কি হয়েছে? পড়াশুনো শেষ করার পর সায়নের সাথে আলাপ, তারপর বিয়ে। দুজনের সংসার খুবই ভালোই চলছিল। আমাদের মেয়ে হলো কথা। সায়ন বেশ ছোট্ট সংসারটা গুছিয়ে তুলেছিল জানিস, কিন্তু সবটা ঘেটে গেল। হঠাৎ হঠাৎ হার্ট অ্যাটাকে সায়ন চলে গেল। ব্যাস, কেমন পাল্টে গেল সবটা। আপনি ওই 4 মাসের বাড়ি ভাড়াটা? হ্যাঁ, মানে বুঝতেই তো পারছেন কি অবস্থা। আপনি একটু সময় দিন আমায়, আমি আপনাকে সব টাকা মিটিয়ে দেব। ও হ্যাঁ, আমি তো জানি বুঝি সবটাই। বলছিলাম যে ভাই দরকার লাগলে বলবেন, আমি তো পাশে থাকতেই চাই। মা, খিদে পেয়ে গেছে, খাবারটা দাও। হ্যাঁ বাবা, দাঁড়া দিচ্ছি। আচ্ছা আপনি আসুন, আমি আমি দিয়ে দেব। দেব বাবা, দেব খেতে। কে আবার ফোন করছে? হ্যাঁ বোন বল। দাদা, সায়নের ট্রিটমেন্টের জন্য যা গয়না ছিল সব তো বেচে দিয়েছি। এখন সত্যি সেরমভাবে কিছু নেই আর। কিছু টাকা ধার দিতে পারবি? দেখ, বাবাইয়ের স্কুলের খরচাপাতি তো তুই জানিস কতটা। তারপর মা বাবা তো আমাদের জন্য তেমন কিছু রেখে যেতে পারিনি, তুই তো জানিস। কোত্থেকে এখন দিই বলতো? এই একটা ফোন আসছে অফিস থেকে, দাঁড়া দাঁড়া, হ্যাঁ। পরে ফোন করছি। আচ্ছা রাখছি, শোন, রাখছি, রাখছি। হ্যালো হ্যালো, দাদা আমায় 1 কিলো চাল আর 1 কিলো আটা দেবেন? হবে না দিদি, 4,000 টাকা বাকি আছে, আগে শোধ করুন তারপর মাল পাবেন। জানিস, আমি যতই সাকসেসফুল হয়ে যাই না কেন, একটা আক্ষেপ আমার সারা জীবন থেকে যাবে। আমি কোনো দিন কলেজে তোকে বিট করে টপ করতে পারিনি, অলওয়েজ সেকেন্ড হয়েছি। আর এই টপারকে আমি এইভাবে হেরে যেতে দেখতে পারি না। ফাইন, তুই নেক্সট উইক থেকেই আমার অফিস জয়েন করছিস। মানে? মানে যা শুনলি তাই। এখন যত তোদের বাড়ি যাব। আমার বাড়ি? হ্যাঁ, কি
নিয়ে যাবে তো তোমাদের বাড়ি? হ্যাঁ। চ। আচ্ছা চ। বাবু তাড়াতাড়ি ফিরিস কিন্তু। আচ্ছা, টাটা। এই তোর বাড়িওয়ালাটাকে ফোন কর তো, কথা বলি। ফোন করব? আরে কর না। আরে যা বলছিস আরে সেটা কর আমি তো। আমি কখনো আরে নিজে থেকে ফোন দেখি না করিনি। লোকটাকে, তুই কর কর। কি যে করিস। দেখ না। হ্যাঁ কুন্তল বাবু, আরে ম্যাডাম, বলছি একটু নিচে আসবেন? আমি হ্যাঁ এখনই আসছি। হ্যাঁ ঠিক আছে। কি যে করিস না। ভেরি ফাস্ট। চ। চ। হ্যাঁ বলুন, ডেকেছিলেন? নমস্কার কুন্তল বাবু। আরে আপনার কথা যা শুনেছিলাম, সামনে থেকে তো আপনি আরো হ্যান্ডসাম। না মানে আপনি মানে না করে একটু বলবেন কত হয়েছে? মানে কি হয়েছে? বাড়ি ভাড়া। ও বাড়ি ভাড়া ওই 24,000। অ্যাকাউন্ট ডিটেলসটা একটু ওর ফোনে পাঠান, টাকাটা পাঠাই। হয়েছে, যান এখান থেকে। কি যে করি। হ্যালো, কি ম্যাডাম, স্যালারি ঢুকেছে তো? হ্যাঁ থ্যাংক ইউ রে। থ্যাংক ইউ পরে হবে। আমার বাড়িতে আয়, তোর সাথে কথা আছে। এখন? হ্যাঁ এখনই, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আসছি। এসপেক্টটা কি? ফিনান্সিয়াল ফিজিশিয়ান। এই ধর সায়ন যদি তোদের জন্য একটা 1-2 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স করে রাখতো, তাহলে তো তোরা এই বিপদে পড়তিস না। ব্যাপারটা আমি শুনেছি কিন্তু এক্স্যাক্টলি জানি না কি। কিছুই না। এই ধর তুই আর তোর মেয়ে সায়নের ওপর ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট। এবার সায়ন যদি একটা 1 বা 2 কোটি টাকার ইন্স্যুরেন্স করে রাখতো, তাহলে আজকে তোরা সেই 1 কোটি টাকাটা পেতিস। এবার দেখ, আমি মানছি যে তোর মেয়ের জন্য তার বাবার অভাব বা তার রোজগারের অভাবটা কখনোই ঘুচবে না, কিন্তু এই টাকাটা যদি তোদের কাছে থাকতো, পোস্ট সায়ন তোদের জীবনটা তো একটু সহজ হতো বল। প্রতি বছর সামান্য কিছু প্রিমিয়ামের বিনিময়ে এই ডিপেন্ডেন্ট ফ্যামিলির সামান্য সুরক্ষাটা তো খুবই প্রয়োজন, তাই না? হ্যাঁ ঠিকই বলেছিস, করে রাখতে হতো এটা। তুই তোর প্রথম উপার্জন দিয়ে সবার আগে নিজের জন্য একটা টার্ম লাইফ ইন্স্যুরেন্স করা। এসপ্যাক্ট তোকে সাহায্য করবে, তোর যেটা সব থেকে বেশি প্রয়োজন সেই ইন্স্যুরেন্সটা তোকে বেছে দেবে এবং ইন্স্যুরেন্স রিলেটেড সমস্ত সাহায্য করবে। তাই চোখ বন্ধ করে এসপ্যাকে চলে যা এবং নিজের সমস্ত ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ওখান থেকেই করা। এখন তো এগুলো করতে হবে নাকি? এই শোন না, স্কুটিটা বার কর, কোথাও একটা ঘুরে আসি। চ চ। কিরে তাড়াতাড়ি ওঠ। আসছি তো, বড্ড তাড়া তোর। তাহলে ডিরেক্ট এসপ্যাকের অফিস তো? হ্যাঁ চল। চল।